নাহি জানি পরিপাটি না জানি ওগো নাহি জানি পরিপাটি না জানি রন্ধন। আমি নাহি জানি পরিপাটি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি না জানি রন্ধনে গো। সুখা রুখা সুখা রুখা এক মুষ্টি রহে ভোজন পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। কৃপা করে এসো প্রভু, কৃপা করে এসো প্রভু। কি আখরটা দিচ্ছে দেখুন। তুমি কৃপা করে এসো প্রভু, তুমি কৃপা করে এসো প্রভু। আমি তোমার সেবারে আমি তোমার সেবার কিবা জানি। কৃপা করে এসো প্রভু, আমি তোমার সেবার কিবা জানি। একবারে কৃপা করে এসো প্রভু। আমি তোমার সেবা আমি তোমার সেবার আমি কিবা জানি। আমি যে আলা ভোলা গোয়ালি, আমি তোমার সেবার কিবা জানি। আমি তোমার সেবার কিবা জানি। তোমার সেবার কিবা জানি। একবারে কৃপা করে এসো প্রভু। এবার দেখো, ওই দেখো, আনো আনো, ও দাদা, ওই দেখো, ভালো করে তাকিয়ে দেখো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। 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 শোনে বসেন। গাওয়া যাবে? গানটা গাওয়া যাবে? কি করে গাওয়া যাবে? হ্যাঁ তো বলে দিল। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, আর মধ্যাসনে বসেন কে গো মামা? কে মধ্যাসনে বসেন? কে? বিল্টুর মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে বসেন? না, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যাসনে বসেন কে? চৈতন্য গোসাই। ও দাদা, গানটা গাইবো নাকি? একদম গাইবি না। ও দাদা, লাইনটা তো লেখা আছে, আমি কি করবো? পাগল, ওই যে লাইনটা লেখা আছে না, ওই লাইনটা তুলে দিয়ে ওই যে শূন্যস্থান জায়গাটা পূরণ করবি তো। হ্যাঁ, বলে ওই লাইনটা তুই হু হু করে কাটিয়ে দে। হ্যাঁ, হু হু করে কাটাবো? কি আবার কেমন? বলে হ্যাঁ, আমি যাবো যে তাই শোন, ওই লাইনটা হু হু করে কাটিয়ে দে। ঠিক আছে, চলো তাই করবো। সুপ্রিম কোর্টের অর্ডার যখন পেয়ে গেছি। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। শোনে বসেন। গান তো গাওয়া যাবে না, গাইলে যদি গৌড় চলে আসে। ওই জন্য গাইলো না, ওই জন্য কি করলো না, হু হু করে কাটিয়ে দিল। ওই দেখো, বামে প্রিয় গদাধর,
দক্ষিণে নিতাই গো বামে বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো আসনে বসে দরজায় টোকা কে কোনো উত্তর নয়, শুধু টোকা পড়ছে। কে গো? এই গদাধর, এই পুরীর মানুষের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মধ্যাহ্নকালে একটু প্রসাদ পাচ্ছে, তাও প্রসাদ পেতে দেবে না? দেখ না দরজার পিছনে কে এসেছে, হিড় হিড় করে তাকে টেনে নিয়ে আয়। আরে একটু শান্তিতে প্রসাদ পাচ্ছি, তাও প্রসাদ পেতে দেবে না? কি হে জগন্নাথ, দেখ তো ওই দরজার পিছনে কে পড়া নাচছে, দরজাটা খুলে দেখ। নিতাই চাঁদের নির্দেশে, মায়েরা একদম চঞ্চল নয়, এই জায়গাটা বুঝুন। নিতাই চাঁদের নির্দেশে গদাধর যখন এক পা দুপা করে যাচ্ছে, আমার প্রাণের গদাধর, আমার গদাধরে আমার এক পা দু পা করতে করতে যখন মন্দিরের কাছে গেল, মন্দিরের দরজাটা যখন খুলে দিল, আস্তে আস্তে ও ভাইরা, মন্দিরের দরজাটা যখন খুলে দিল, দেখলো চোখের সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভুর ছল ছল নয়নে গদাধর কে বলছে, গদাধর বলো তোমরা কেমন করে আমায় ছেড়ে প্রসাদে পেলেন? একবার দেখি হতভাগার কথা কি তোমাদের মনে নাই? এই কথাটা যেই বলেছে, সঙ্গে সঙ্গে গদাধর মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ওগো প্রভু গো, একবার তুমি ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো একেবারে জগন্নাথ প্রভুর সামনে আমি তিনটে আসন পেতেছি। আমি দাদাকে মিথ্যা কথা বলেছি, ওই মধ্যিখানের আসনটা আমি জগন্নাথ প্রভুর জন্য নয়, আমি মধ্যিখানের আসনটা আমি তোমার জন্য পেতে রেখেছি। এসো দাদা, মন্দিরের মধ্যে প্রবেশ করো। ও মায়েরা, গদাধর মহাপ্রভুকে নিয়ে মধ্যিখানের আসনে যেই বসিয়েছে, এইবার কিন্তু গানটা গাওয়া যাবে। গানটা গাওয়া যাবে না? এইবার কিন্তু গানটা পুরো গাওয়া যাবে। ওই দেখো, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ভোগ মন্দির আলো হলো, ওই ভোগ মন্দির কালো হলো, ওই তীর প্রভু অঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো, ওই তীর প্রভুর অঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো, অঙ্গ ছটায় বলে নিতাই চৈতন্য গদাধর, ওই তীর প্রভুর অঙ্গ ছটায়, তীর প্রভুর অঙ্গ ছটায়, ওই তীর প্রভুর অঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো, প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো আমি প্রিয় গদাধর দক্ষিণে নিতাই গো আসনে বসেন চৈতন্য গোসাই ভজপতি ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। দেখুন, একটা যদি কীর্তনের গান সঠিক করে গাওয়া যায়, দেখুন প্রত্যেকটা ভক্তের নয়নে জল। গানটা গাওয়ার মতো গাইতে হবে বাবা। দেখুন সবার চোখে জল, সবার চোখে জল। আমি একটা গান বুঝলাম না, শুনলাম না, আমি গিয়ে দিলাম। ওই জন্য আমার গুরুদেব একটাই কথা বলে, অমিত আমাকে যখন
শিক্ষা প্রদান করেন। আমাকে বলে, অমিত, একটা গান গাওয়ার আগে, হ্যালো, একটা গান গাওয়ার আগে তাকে 1000 বার পর গানটা 1000 বার করতে হবে। এগুলো গান গাওয়ার নিয়ম, প্রসেস। একটা গান উমুক তুমুক ভাবে গিয়ে দিলে, ছেড়ে দিলে হবে না। একটা গান গাইতে গেলে তাকে 1000 বার, মিনিমাম 1000 বার পড়ো, তবে গানটার সঠিক মানে পাওয়া যাবে। আর মানে বুঝে না গান গাওয়া, এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। তাই জগন্নাথ প্রভুর আশ্রয়ে আজকে দেখুন মায়েরা, 3 প্রভু নয়নের জলে বদন ভেজিয়ে প্রসাদ পেল। দাদা, যা আছে তাই থাক, আর কোনো সরাতে হবে না। 3 প্রভু নয়নের জলে ভিজিয়ে প্রসাদ পেল। মায়েরা এদিকে তাকাও। কিন্তু যতক্ষণ প্রসাদ পেল, ততক্ষণ কিন্তু নিতাই চাঁদ কিন্তু গদাধরের দিকে তাকালো না। ওই শাস্ত্রে একটা কথা আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না করো কি ধরা। চুরি করতে গিয়ে যদি একবার ধরা পড়ে যায়, তাহলে কিন্তু বিদ্যার আর কিছু রয় না। কিন্তু চুরি করে যদি সফল হও, তাহলে চুরি বিদ্যার বিরাট তোমার সুনাম জগতে থাকবে। তাই চুরি বিদ্যা বড় বিদ্যা। তাই শোনো, আজকে নিতাই চাঁদ আর গদা আজকে মহাপ্রভুর কাছে ধরা পড়ে গেছে। যেই ধরা পড়ে গেছে মায়েরা, এইবার মহাপ্রভু নিতাই চাঁদের কাছে গেছে। দাদা নিতাই, তোমার হাত দুটো আমায় দাও তো। জগন্নাথ মন্দিরের সামনে বাবা নিতাই চাঁদের হাত গদাধরের মহাপ্রভুর হাতের উপর হাত রেখেছে। হাত রেখে ওই জগন্নাথ মন্দিরে হরিধামের সামনে জগন্নাথ প্রভুর কাছে শপথ করিয়ে নিচ্ছে। দাদা, তুমি জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ প্রভু চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করো, এই বছর যেন তোমার পুরীতে আসার শেষ আশা হয়। কেন রে ভাই, আমি কিছু কি ভুল করলাম? আমি আসি তোর আবার কি লাভ ক্ষতি হয়? আমি তো বছরে 1-1 তোর কাছে আসি। বলে, শোনো দাদা, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, লাভ ক্ষতির হিসাব আমি চাই না। তবে আমি জানি তুমি যদি একবার বাংলা থেকে যদি চলে আসো, বাংলার বড় অবক্ষয় হয়ে যাবে। তাই শোনো দাদা, আমার কথা রাখবার জন্য তুমি আর কোনোদিন এই পুরীধামে আসবে না, আসবে না, আসবে না। এই কথা যেই বলেছে মহাপ্রভু, তখন গদাধরের অবস্থা কেমন? ভক্ত তো ভক্তকেই চেনে। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরল, বলল, প্রভু গো, তুমি বললে নিতাই চাঁদকে আর কোনোদিনে আসবে না, কিন্তু তুমি তো জানো না দাদা গো, ওই নিতাই চাঁদ প্রত্যেক বছর আসে বলে তুমি কেমন করে লীলা করো, সেই লীলা কেউ বুঝতে পারে না, নিতাই দাদা বুঝতে পারেন। নিতাই দাদা আমায় বলে আমি আনন্দ পাই, আর তুমি যদি নিতাই চাঁদকে তাড়িয়ে দাও, সেই কথা সেই ব্যাখ্যা আমি কাকে বলে আনন্দ পাবো? এমন কথা যেই গদাধর বলেছে, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু আমার গদাধরের মাথায় হাত বুলাচ্ছে। ভাই, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। এই যে তুমি কথা বললে, আমি তোমায় কথা দিলাম, আমি জগন্নাথ প্রভুর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমাদের 3 জনের আবার পৃথিবীতে জন্ম হবে। আমি চৈতন্য মহাপ্রভু, আমি আবার আসব। আমার নাম হবে শ্রীনিবাস আচার্য ঠাকুর মহাশয়। দাদা নিতাই চাঁদ আবার আসবে, নাম হবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর গদাধর, তুমি আবার আসবে, তোমার নাম হবে শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। বোঝা গেল মায়েরা? তাহলে ভক্তটির নাম কি? শ্রী শ্রী রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। তিনি কে ছিল? আগের জন্মে ছিল কে? ওই গদাধরের দ্বিতীয় জন্ম। সেই গদাধরের দ্বিতীয় জন্ম আর রামচন্দ্র কবিরাজ রূপে এই পৃথিবীর বুকে জন্ম নিল। ও মায়েরা, কোথায় জন্ম নিল গো? কোথায় জন্ম নিয়েছে জানো? আমাদের খুব ভাগ্য ভালো জানো মায়েরা, আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে, যে ভারতবর্ষটা আমাদের খুব স্বপ্নের দেশ, সাধনার দেশ। এই ভারতবর্ষে প্রত্যেকটা যোগী ঋষি মুনি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর সবার জন্ম এই ভারতবর্ষে। তাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে কেবল তুমি সে আমার জন্মভূমি। মায়েরা, ভারতবর্ষ বড় স্বপ্নের ভালোবাসা, এ আমার আদর্শ। আর ভারতবর্ষে যারা যারা জন্ম নিয়েছে তারা তো সবাই ভাগ্যবান। এমন একটা দেশে জন্মগ্রহণ করতে পারতাম, আমেরিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ফরাস, জার্মান, রাশিয়া, এমন দেশে জন্মগ্রহণ করলে কি কোনোদিন গৌর বলে কাঁদতে পারতাম বাবা? তাই গৌর বলে কাঁদার যা মানসিকতা যদি থাকতে হয়, ভারতবর্ষে জন্ম নিতে হবে। তাই ভারতবর্ষ দেশের মধ্যে এই আমাদের পশ্চিমবাংলা রাজ্যে এমন একটা জেলায় জন্ম নিচ্ছে, ভক্তটির নাম কি মায়েরা? যে জেলাটার নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলা। সেই মুর্শিদাবাদ জেলায়
ভগবান গোলা বলে একটা থানা আছে, জানো তো মায়েরা? ভগবান গোলা, যারা মুর্শিদাবাদ বেড়াতে যদি যাও, আমরা ওদিকে প্রচুর গান করি, মুর্শিদাবাদের ওই চত্বর ওদিকে প্রচুর গান করি। ওই ভগবান গোলা বলে একটা থানা আছে, ওই ভগবান গোলা থানার অন্তর্গত বুধরি বলে একটি গ্রাম আছে। কি গ্রাম বললাম মায়েরা? বুধরি গ্রাম। ওই বুধরি গ্রামে আজকে রামচন্দ্র প্রভুর জন্ম নিচ্ছে। রামচন্দ্র প্রভুর বাবার নাম কি? রামচন্দ্র প্রভুর বাবার নাম হচ্ছে চিরঞ্জীব সেন, আর মায়ের নাম কি? সুনন্দা দেবী। এইগুলো মাথায় রাখতে হবে। ও মায়েরা, বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো মায়েরা? এই যে কীর্তন শেষ হওয়ার পর কি লীলা গাইলে বাবা, কিছু তো বুঝতে পারলাম না, এইগুলো কিন্তু বললে হবে না, আগে মন দিয়ে শোনো। তাহলে বাবার নাম কি? রামচন্দ্রের বাবার নাম হচ্ছে চিরঞ্জীব সেন, আর মায়ের নাম কি? সুনন্দা দেবী। মায়ের আদর্শে, বাবার স্নেহে আজকে রামচন্দ্র প্রভু জন্ম নিচ্ছে। ফুটফুটে একটা সন্তান, গায়ে দুধে আলতা, গায়ের রং টকবক টকবক করে ফুটছে। ওই দেখো পাড়া প্রতিবেশী সবাই বলছে, ওই দেখো রামচন্দ্রের জন্ম হচ্ছে, সবাই আনন্দ করছে, উল্লাস করছে। ওই দেখো, ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। ওই রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে। তাহার কি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখে গ্রামবাসী উলুধ্বনি করে। তাহার কি নারীগণ উলুধ্বনি করে। ওই তাহা দেখে নারীগণ উলুধ্বনি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি 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 করে। রামচন্দ্রের বদন হেরে আনন্দ না ধরে। ওই রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ না ধরে। রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ না ধরে। ওই রামচন্দ্রের জন্ম হেরে আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার 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 আনন্দ না ধরে। রামচন্দ্রের বদন হেরে আনন্দ না করে। রামচন্দ্রের বদন দেখে আনন্দ লাভ করে। রামচন্দ্রের বদন হেরে আনন্দ না করে। রামচন্দ্রের বদন হেরে আনন্দ না ধরে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রামচন্দ্রের বদন হেরে 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 আনন্দ ধরে না। রামচন্দ্রের বদনে তাই হরি 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 বলে। রামচন্দ্রের বদনে হরি বলে। রামচন্দ্রের বদনে তাই হরি 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 বলে। রামচন্দ্রের মনে তাই হরি 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 বলে। রামচন্দ্রের মনে তাই আনন্দ ধরে না। আনন্দ ধরে বলে তাহা দেখি নারী গহর জয় ধ্বনি করে। তাহা দেখি নারীগণ জয় ধ্বনি করে। তাহা দেখি নারী গহর জয় ধ্বনি করে। রামচন্দ্রের জন্ম হয়েছে বাবা, আনন্দের সীমা নাই। বাড়িতে ঠাকুমা, দাদু, আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব যারা ছিল, সবার মনে আনন্দ। ওই দেখো রামচন্দ্রের জন্ম হয়েছে, সবার মনে আনন্দ, সবার মনে উল্লাস। ও মায়েরা, আমি একটা কথা বলেছি আগে, চাইলে তুমি ভক্তের জন্ম দিতে পারবে না, চাইলে চোরের জন্ম দেওয়া যায়। এই কথাগুলো মাথায় রাখবেন। 2025 সালে দাঁড়িয়ে ভক্ত বাবা দিনকে দিন হারিয়ে গেছে। সঠিক বস্তুর মূল্য নাই, সঠিক জিনিসের মূল্য নাই। সঠিক যদি জিনিসের যদি মূল্য থাকতো বাবা, 2025 সালে দাঁড়িয়ে বাবা মদের দাম এত বাড়তো না, দুধের দাম এত কমতো না। একটা কথা মাথায় রাখবেন, মদের দাম 1 লক্ষ টাকা হলেও তোমাকে বাঁশবাগানের বনে গিয়ে খেতে হবে, আর দুধের দাম 10 টাকা হলে তুমি আমার সামনে বসে খেতে পারবে। এটাই দুধ আর মদের পার্থক্য। আমার গুরুদেব একটা কথা বলে, অমিত, সবসময় সদা বাক্যে চলবি, সদা সত্য পথে চলবি, হোক সে দেরি, আর কোনোদিন অসৎ নারীকে বিয়ে করবি না, হোক সে পরি। এই কথাগুলো কিন্তু মূল্য আছে। সৎ পথে চলবি, সেই সৎ পথে চলতে গিয়ে যদি তোর দেরি হয় সেটাও ভালো,
আর অসৎ নারীকে কোনোদিন বিয়ে করবি না, সে যদি পরি হও তাকে বিয়ে করো না। সবাইকে মা বলা যায় না। মা দেখতে ছোট ময়াকারে মা, কিন্তু এর গুরুত্বটা অনেক বড়। দেখতে ছোট একদম এইটুকুনি, মা আকারে মা, তার থেকে তো বাবার সংখ্যা বেশি, কিন্তু মাকে দেখতে ছোট কিন্তু এর পরিধিটা অনেক বড়। সবাইকে মা বলা যায় না। নারী তাকেই বলবে, কাকে বলবে জানেন? যার 5টা অঙ্গ ঢাকা থাকে তাকেই নারী বলবে। বক্ষ যুগল, নারী নাভি কমল, পায়ের 2 গোড়ালি, 5টা অঙ্গ যার ঢাকা থাকবে তাকেই নারী বলবে। মা শব্দের অপভ্রংশ, মাতৃ শব্দের অপভ্রংশ থেকে এসেছে মা। তাই যাকে তাকে মা বলা যাবে না বাবা, কিছু মনে করবেন না। বাড়িতে ছোট ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে এসেছে, বৌমা নিয়ে এসেছে, শাশুড়ি মা বলছে বৌমা তুমি নতুন এসেছো, যাও স্নান করে তুলসী তলায় একটু জল ঢেলে এসো। শাশুড়ি মার কথা শুনে বৌমা কি করেছে জানেন? একেবারে ঘুম থেকে উঠে স্নান করে নাইটি পরে একেবারে জল নিয়ে তুলসী তলায় ঢালছে, তুলসী তলায় জল ঢেলে তুলসী তলা থেকে গা দিয়ে বৌমার পায়ে পড়ছে। ভালোবাসা কি রে? এটা ভালোবাসা হলো? এটা ভালোবাসা নয়, এ শুধুমাত্র ভালো লাগা। ও মায়েরা, একটা ছেলে একটা মেয়েকে দেখে বলে দিল ওগো আমি তোমার জন্য ভালোবাসি গো, আমি তোমার জন্য মরতেও পারি। এই দেখো তুমি যদি এক্ষুনি যদি আমাকে রিফিউজ করো, আমার এই হাতের ব্লেড রইলো, এই ব্লেড দিয়ে আমি আমার হাত কাটবো। হ্যাঁ বাবা, এগুলো ভালোবাসা? এগুলো ভালো লাগা, অ্যাট্রাকশন। ভালোবাসা জীবনে হয় না। ভালোবাসা যদি করতে হয়, যেটা হচ্ছে ভক্ত ভগবানের সঙ্গে ভালোবাসা। যে ভালোবাসা যখন গোবিন্দের, আমি তো গত বছরই গিয়েছিলাম। ভালোবাসা কাকে বলবেন? ভালোবেসেছিল আমার গোবিন্দ রাধারানীকে। রাধারানী মান করেছিল বলে রাধারানী দুটো চরণ ধরে বলেছিল বদেশে যেতে কিঞ্চিত পিদন্ত রুচি কৌমতি হরতে দরতি মীরামতি ঘোরাম স্ফুরধর শ্রীধবে তব বদন চন্দ্রমা রোচয়ে ত্রিলোচন চকরাম প্রিয় চারুশীল মঞ্চময়ী মানম মুনিদানম সপদি মদনালর দহতি মম মানুষং দেহি মুখ কমলং মধুপানাং জগয় ভুজ বন্দনাং জলতিরথ খণ্ডনাং জেন ভবমতি মুখ জাত। যখন রাধারানীর মান গেল না, তখন স্বয়ং গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলেছিল স্মরে গেল খণ্ডনাম মম শীর শ্রীমণ্ডলাম দেহি পদ পল্লব উদার। এত ছেলে গেলা নয়। এখন কিছু কিছু ছেলে মেয়েরা বলে কীর্তন অত সহজ ব্যাপার, করে দেখ। এমন কিছু মনে করবেন না। ওই 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 কোন থেকে কোন একটা ছেলে মনে করুন জিন্সের প্যান্ট পরেছে, যে প্যান্টটা পরে সে প্যান্ট আবার ফাটা, লাল চুল, কানে আবার দুল। এখন যদি ওখান থেকে এসে যদি বলে অমিত দা তুমি যে কীর্তন করছো না, ওই কীর্তনটা আমাকে একটু শিখিয়ে দেবে মাইরি, আমি চেষ্টাকে পারবো? কীর্তন করতে গেলে নিজের সভ্যতাটাকে আগে অর্জন কর। সভ্যতা কোনোদিন বাবা হাটে বাজারে পাওয়া যাবে না, পরিবেশ থেকে নিতে হয়। আমার গুরুদেব বলে একটা কথা, আমার গুরুদেব তিনি মারা গেছে, আমাকে যখন টিউশন পড়াতে আসতো বলতো অমিত মানুষ যদি হয় বাবা মা কোনোদিন তোমায় মানুষ করতে পারবে না, পরিবেশ যদি না তোমাকে মানুষ করে। খুব মূল্যবান কথা। পরিবেশের গুণে তোমায় মানুষ হতে হবে। মানুষ যারা হুঁশ থাকবে, পঞ্চেন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা জাল ঝুরি সমস্ত কিছু বিতাড়িত করে তুমি যদি গৌর গোবিন্দের চরণে দিয়ে বলতে পারো ওগো আমি তোমার জন্য ভালোবেসেছি, সেই ভালোবাসাটা কেমন জানো? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। ওই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গীতের মাধ্যম দিয়ে বলছে তোমরা যে ভালোবাসা করো, তোমরা যে এই যে মোবাইলে মেসেজ করো বলো আই লাভ ইউ, ইউ লাভ মি, এগুলো ভালোবাসা নয় গো, এগুলো ভালো লাগা। ভালোবাসা যদি করতে হয় একবার দেখো, লক্ষ্য করো কি ভালোবাসাটা কি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়। গানটা গাইবো নাকি? গানটা গাইবো। সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের আশ,
লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আস। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ শ্যামল কানন। এই জন্য আমি রবীন্দ্রনাথ ভালোবাসি, রবীন্দ্রনাথের গান আমি এই জন্য ভালোবাসি। এই জায়গাটা সুরটা দেখুন, যেহেতু বজবজ আমি এই গানগুলো সব জায়গায় গাই না বাবা, কেননা সব জায়গার মানুষ বুঝতে যায় না, আপনারা বোঝেন ওই জন্য গাওয়ার চেষ্টা করি। এই জায়গাটা বুঝুন, এই সুরটা দেখুন। এই গানটা যখন অন্তরা থেকে যখন আমার স্থায়ী পাঠে আসছে, গানটা কত প্রেম, গানটা ট্রিট, প্রেজেন্টেশন, এইগুলো বুঝতে হবে। কি বলছে? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। এইবার সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কমল, সকলই আমার মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না রাখে বিরল, না রাখে যতন, না রাখে সাধের যাতনা যত। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কই। সখী সে কি কে বলি যা তো না। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ভালোবাসা। ব্লেড দিয়ে হাতের শিরা কেটে ভালোবাসার প্রমাণ দিতে হয় না, রেল লাইনে মাথা ঠুকে ভালোবাসার প্রমাণ দিতে হয় না। ভালো যদি বাঁচতে হয় ভগবানের চরণে ভালোবাসো। এই জন্য বলে আত্মেন্দ্রিয় প্রীতিমাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতে ইচ্ছা ধরে প্রেম না। আমি যা কথাগুলো বলবো বাবা শাস্ত্র গ্রন্থ ধরে, ওই রামের মাকে সীতা কি করেছিল ওইগুলো আমি আমার কাছ থেকে পাবে না। যা বলবো গ্রন্থ ধরে, যা বলবো পদাবলী ধরে, যা বলবো সাহিত্য ধরে বলবো, উল্টো পাল্টা কিছু বলবো। ভালোবাসা যদি করতে হয় এমন করে ভালোবাসো। যাই হোক, জগন্নাথ প্রভুর আশীর্বাদে গদাধরের দ্বিতীয় জন্ম, যার নাম হচ্ছে আমার রামচন্দ্র কবিরাজ। সেই রামচন্দ্র জন্ম নিল চিরঞ্জীবের ঘরে, মাতা সুনন্দা দেবীর গর্ভে। আনন্দের সীমা নাই, কেন ভক্তই ভক্ত চেনে। ওই জন্য তো বৈষ্ণব পদাবলী বলছে, ওই দেখো ভালো করে দেখো, ভক্ত খেলে আমি খাই, ভক্ত ঘুমালে আমি ঘুমাই, আর ভক্ত যদি একবার নয়ন ধরে কাঁদে আমিও নয়ন জলে কাঁদি। কেন ভক্তই আমার পিতা, ভক্তই আমার মাতা, ভক্ত নাম রেখেছে আমার সমস্ত কিছু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। আমাকে যদি কেই চাই যেমন ভাবে ডাকবে আমি তাকে তেমন ভাবে প্রতিদান দেই। ওই দেখো ভক্তই আমার মাতা পিতা, ধরি ভক্ত আমার গো, ভক্তকে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত মাতা পিতা, ভক্ত আমার সব গো, ভক্ত ছাড়া কিছু জানি না। ভক্ত আমার গুরু,
পাঞ্ছা কলে পোতর